নমস্কার বন্ধুরা, এক্সাম হেল্পার গোপী ইউটিউব চ্যানেলে নমস্কার বন্ধুরা, এক্সাম হেল্পার গোপী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিয়ন পাবলিক সার্ভিস মাংমারানি। নমস্কার বন্ধুরা, এক্সাম হেল্পার গোপী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আরে হলো না। নমস্কার বন্ধুরা, এক্সাম হেল্পার গোপী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউপিএসসির নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে তোমার ইউপিএসসি এনডিএতে তোমাদের নতুন একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে সরকারি চাকরি, যেখানে তোমরা শুধুমাত্র 12 পাসে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে তোমাদের 400 এর বেশি পোস্ট রাখা রয়েছে। অল ওভার ইন্ডিয়া থেকে মেল এবং ফিমেল তোমরা সবাই আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে, ইউপিএসসির তরফ থেকে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এনডিএ এর নতুন রিক্রুটমেন্ট, যেখানে তোমরা যে ফুল ফর্মটি রয়েছে, যে ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং নেভেল একাডেমি যে এক্সামিনেশন, সেখানে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে upsc.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে এবং ওখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন যে করার ডেটটি রয়েছে, সেটি লাস্ট ডেট হচ্ছে 9/1/2024 পর্যন্ত, এবং এটি শুরু হয়ে গেছে অলরেডি তোমাদের 20/12/23 থেকে। তো তোমাদের অলরেডি যেটা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে শুরু হয়ে গেছে। তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ ভিডিও চাই, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি নিয়ে আসবো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এবং এখানে শুধুমাত্র তোমরা যদি 12 পাস করে থাকো তাহলেই অ্যাপ্লাই করতে পারবে, এবং যাদের 12-এ এখন ফাইনাল ইয়ার চলছে, তোমরা যারা 12-এ পড়ছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারো। তো এটি খুব বড় অপরচুনিটি তোমাদের জন্য, যারা এখন পড়াশোনা করছো, জাস্ট 12-এই তোমরা আছো, 12 ক্লাসে, জাস্ট তোমরা কিছুদিন পর যে 12-এর এক্সাম হবে তোমরা দেবে, তো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সাথে সাথে যারা পাস করে গেছো, তো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটটি, এখানে আমি অল ডিটেলস বলে দেবো, যে এজ লিমিট, তোমাদের অ্যাপ্লিকেশন ফি কি লাগবে, এবং তোমরা এখানে যেটা রয়েছে যে ভ্যাকেন্সি কি কি ভাবে ভাগ করে দেওয়া রয়েছে, তোমাদের আমি অল ডিটেলস বলে দেবো। এনডিএতে তোমাদের যেটা রয়েছে, তোমরা অফিসার র্যাঙ্কে যেটা পদ রয়েছে, যেখানে তোমরা এয়ারফোর্স, নেভি এবং যে ইন্ডিয়ান আর্মি রয়েছে সেখানের জন্য তোমরা এক্সামিনেশন দেবে তার জন্য। তো সেখানে তোমরা একটাতে, যে কোনো একটাতে তোমরা চুজ করে তোমরা ওখানে এলিজিবল হতে পারো, তোমরা ওখানেও জব করতে পারো, অথবা ইন্ডিয়ান নেভি, অথবা তোমরা যেটা রয়েছে যে নেভি, অথবা তোমাদের এয়ারফোর্স, অথবা তোমাদের ইন্ডিয়ান আর্মিতে তোমরা জয়েন করতে পারো। তিনটে যে আমাদের আর্মি রয়েছে এর মধ্যে একটাতে। তোমাদের যে অল ডিটেলস রয়েছে আমি বলে দিচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে বন্ধুরা। তো আমি ভিডিওটি শুরু করছি অল ডিটেলস নিয়ে। এখানে তোমাদের আমি প্রথমে বলে রাখি যে তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা, এবং ভ্যাকেন্সি সংখ্যা তোমাদের রাখা রয়েছে 400টি। তো পুরো 400টি তোমাদের ভ্যাকেন্সি রাখা রয়েছে, এবং এখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়ে, ফিমেল যারা রয়েছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ আর্মিতে তোমরা যদি এখানে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে তোমরা যদি এখানে আর্মিদের জন্য যে ভ্যাকেন্সিটা রাখা রয়েছে 208 খানা, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 10টি তোমাদের রিজার্ভ রয়েছে তোমাদের ফিমেলের জন্য। তো 208 খানা তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে, এবং ইনক্লুডিং 10, তো আলাদাভাবে তোমাদের 10টি যেটা ভ্যাকেন্সি সেটা ফিমেলদের জন্য রয়েছে। এবং নেভিতে যারা এখানে জব করতে যাও তাদের জন্য 42টি রয়েছে এখানে, এবং এখানে 12টি ফিমেলদের জন্য রয়েছে। তো এখানে তোমাদের এয়ারফোর্সে যারা রয়েছে, ফ্লাইং যেগুলো জেট বিমান যারা ওড়ায়, যে পাইলট রয়েছে, তার জন্য যারা অ্যাপ্লাই করতে চাইছো, এর জন্য যারা ফর্ম ফিল আপ করবে এয়ারফোর্সের জন্য, তোমাদের ফ্লাইং এর জন্য 92টি পদ রয়েছে, এবং এখানে তোমাদের ফিমেলদের জন্য 2টি এখানে রাখা রয়েছে। এবং গ্রাউন্ড ডিউটি যারা রয়েছে, গ্রাউন্ড স্টাফ যারা হয় এয়ারফোর্সে, তো তাদের এখানে 18টি টেক যেটা রয়েছে 18টি ভ্যাকেন্সি রাখা রয়েছে, এবং ফিমেলদের জন্য সেম 2টি রাখা রয়েছে পদ। এবং গ্রাউন্ড ডিউটি যারা নন টেক, মানে যারা কোনো রকম ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং করনি, আইটিআই করনি, তো তারা এখানে যদি অ্যাপ্লাই করতে চাও, কারণ গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল পদে, তো তোমরা এখানে 10টি পদের জন্য আবেদন করতে পারবে, তাদের জন্য 10টি পদ রাখা রয়েছে। এবং টেকনিশিয়ান যারা ভিন্ন ভিন্ন যে ইঞ্জিনিয়ারিং পদ রয়েছে, যেমন তোমাদের কম্পিউটার এবং তোমাদের যে অন্যান্য ক্ষেত্রে আইটিআই গুলো হয়ে থাকে, ফিটার ওয়েল্ডার এবং তোমাদের ইলেকট্রিশিয়ান, তো এইসব যে গুলো হয়, এগুলোকে তোমাদের টেকনিশিয়ান বলা হয়। তো তাদের জন্য 18টি রাখা রয়েছে, নন টেকনিশিয়ানের জন্য গ্রাউন্ড ডিউটি যেটা রয়েছে 10টি রাখা রয়েছে, এবং সাথে তোমাদের 2টি ফিমেলদের জন্য। এবং তোমাদের দেখতে পাচ্ছ নেভেল একাডেমি
12+ ক্যাডেটের এন্ট্রি স্কিম যেটা রয়েছে, 30টি ইনক্লুডিং রয়েছে তোমাদের এখানে, তোমাদের আরো 9টি ফিমেলদের জন্য রয়েছে। অল টোটাল তোমরা দেখতে পাচ্ছ 400টি ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা শুধুমাত্র 12 পাস করলে এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা 12-এ তোমাদের ফাইনাল ইয়ার, কিছুদিন পর তোমাদের যে এক্সামটা হয় তো হবে, তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা দেখে নিচ্ছ ইম্পর্টেন্ট মানে ডিটেলস, এবং এখানে তোমরা যেটা দেখতেই পাচ্ছ যে তোমাদের এক্সামিনেশন সেন্টার কি দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সিটি এক্সামিনেশন সেন্টার তোমাদের যে যতগুলি স্টেট রয়েছে আমাদের, সেখানকার যে বড় বড় শহর অথবা রাজধানী বলতে পারো, যেমন কলকাতা তোমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজধানী। তো সেখানে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা অ্যাপ্লাই করবে, আমার বন্ধুরা যারা ভিডিওটি দেখছো, তো যারা কলকাতায় আবেদন করতে যাও ওয়েস্ট বেঙ্গল থেকে কলকাতার জন্য, তো কলকাতায় এক্সাম সেন্টার তোমাদের রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমাদের কলকাতায় সেন্টার রাখার রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র যে বড় বড় রাজধানী রয়েছে, যে বড় বড় সিটি রয়েছে, তো এর জন্য তোমরা যেটা রয়েছে, যারা যারা অ্যাপ্লাই করবে, তো তোমাদের এখানে দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কলকাতা তোমাদের এক্সাম সেন্টার দেওয়া রয়েছে। আরো ভিন্ন ভিন্ন যেটা রয়েছে দেখতেই পাচ্ছ, ভোপাল, বেঙ্গালুরু এবং তোমাদের কোহিমা। তো এসব স্টেট মানে এসব সিটির জন্য যে স্টেট গুলো রয়েছে, তো সেই স্টেটে যারা যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে চাইলে এসব তোমাদের সেন্টারে তোমাদের এক্সাম নেওয়া হবে। আর কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারে দেখতে পাচ্ছ, এ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই তোমাদের এখানে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অথবা নেপালি, অথবা তোমাদের যেটা রয়েছে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন হু হ্যাজ মার্গেটেড তো ফ্রম পাকিস্তান, বার্মা এবং শ্রীলঙ্কা থেকে যারা এখানে ইস্ট আফ্রিকান কান্ট্রিজ থেকে যারা রয়েছে, তারা এখানে পার্মানেন্টলি যারা সিটিং এখন করেছে ইন্ডিয়ার মধ্যে, তো তারাও এখানে যেটা হচ্ছে যে অ্যাপ্লাই করতে পারবে। তো এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এজ লিমিটস এবং তোমাদের আরো যে ডিটেলস রয়েছে আমি বলে দিচ্ছি। অনলি আনম্যারিড মেল এবং ফিমেলরা যারা রয়েছে, যারা এখানে আনম্যারিড এবং যারা মেল এবং ফিমেল, তারা যারা ব্রন করেছে তোমাদের 2 জুলাই 2005 থেকে তোমাদের এখানে রয়েছে 1 জুলাই 2008 পর্যন্ত যারা রয়েছে, তো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের এজ লিমিট এখানে দেখে নেবে তোমরা আমার ভিডিওর মাধ্যমে, অথবা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে অফিসিয়াল নোটিফিকেশনটি রয়েছে, তো তোমরা সেটি ডাউনলোড করে নিতে পারো। এর যেটা রয়েছে যে নোটিশে তোমাদের দেওয়া রয়েছে, তোমরা এগুলো ভালো করে পড়ে নেবে, এবং এরপরই তোমরা এক্সামের জন্য ফর্ম ফিল আপ করবে। তো ফর্ম ফিল আপ ভিডিও যদি তোমরা চাও স্টেপ বাই স্টেপ, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই একটি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কিভাবে করতে হয় আমি বলে দেবো, এবং তোমাদের ভিডিও নিয়ে আসবো এর জন্য, যাতে তোমরা কোনো রকম ভুল না করে ফেলো। এবং তোমাদের যে অবশ্যই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা রয়েছে, যে অবশ্যই ডিফেন্স একাডেমির যে নেভেল এক্সামিনেশন হয় যে অ্যাডমিশনের পর, তো ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে তোমার ফিজিক্যালি যেটা রয়েছে, যে তোমাদের অবশ্যই ফিজিক্যালি ফিট থাকতে হবে, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী স্টেপে তোমাদের যেটা রয়েছে যে তোমরা এলিজিবল হবে, তো অবশ্যই তোমাদের ফিজিক্যালি ফিট হতেই হবে, যেটা আর্মিতে হয়। তো অবশ্যই তোমরা এখানে ফিজিক্যালি ফিট হবে। আর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি কথা যদি আমি বলে রাখি, তো তোমাদের অ্যাপ্লিকেশন ফি এখানে দেওয়া দেখতেই পাচ্ছ যে তোমাদের ফি দেওয়া রয়েছে। এখানে 100 টাকা তোমাদের ফিজ লাগবে, শুধুমাত্র 100 টাকার বিনিময়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো অন্য কোনো চার্জ লাগবে না। তো তোমরা শুধুমাত্র যারা আনরিজার্ভ রয়েছে, এবং তোমাদের এখানে এসসি এসটি যারা রয়েছে, ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে, তারা এখানে কোনো রকম মানে তাদের এখানে কোনো রকম পয়সা লাগবে না, তোমরা এখানে ফ্রিতেই অ্যাপ্লাই করতে পারবে। এবং বাদবাকি যে কাস্টের অথবা ক্যান্ডিডেট রয়েছে, আনরিজার্ভ যারা জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে, তো এবং অন্য কাস্টের যারা রয়েছে এসসি এসটি ফিমেল বাদে, তো তাদের জন্য এখানে মানে তাদের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফি যেটা রাখা রয়েছে 100 টাকা, এবং এসসি এসটি ফিমেলদের জন্য কোনো রকম টাকা লাগবে না। তো তোমরা এখানে যেটা রয়েছে 100 টাকার বিনিময়ে এখানে ফর্ম ফিল আপটি করতে পারবে। তো খুব বেশিও তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়নি। তো তো খুবই বড় একটি, খুবই ভালো একটি জব ভ্যাকেন্সি। যারা যারা এর জন্য ওয়েট করছিলে ইন্ডিয়ার জন্য, তো তারা তারা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং এখানে তোমরা যেটা রয়েছে অনলাইনের মাধ্যমে ডেবিট কার্ড এবং তোমাদের যেটা রয়েছে মাস্টার কার্ড, ভিন্ন ভিন্ন যে ইউপিআই, তো তোমরা সেখান থেকে পেমেন্ট পেমেন্ট করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ফর্মটি। ঠিক আছে বন্ধুরা?
আর বন্ধুরা তোমাদের যদি বলে রাখি যে তোমাদের এখানে কত নাম্বারের এক্সাম হবে, তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল তোমাদের এখানে যেটা রয়েছে যে এসএসবি টেস্ট এবং ইন্টারভিউ যেটা হবে সে তার মাধ্যমে তোমাদের এখানে 900 নম্বরে তোমাদের এক্সাম হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের ম্যাক্সিমাম যে মার্কসটি রাখা রয়েছে তোমাদের ম্যাথামেটিক্স হবে এবং এখানে তোমাদের জেনারেল অ্যাবিলিটি টেস্ট হবে, দুটো এক্সাম হবে যেখানে তোমাদের দুটো বিষয় থেকে এক্সাম না হবে এবং এখানে তোমাদের টাইম মেনশন করা রয়েছে এবং এখানে তোমাদের 300 নম্বর রয়েছে ম্যাথামেটিক্স এবং তোমাদের 600 নম্বর রয়েছে জেনারেল অ্যাবিলিটি টেস্ট থেকে। তো তোমাদের অল টোটাল 900 নম্বরের এখানে এক্সাম নেওয়া হবে। তো এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাথামেটিক্স অ্যান্ড ডিপার্টমেন্ট থেকে তোমাদের কি কি ধরনের কোশ্চেন আসতে পারে তোমরা দেখতেই পাচ্ছ এখানে, এবং তোমাদের আরো যে বিষয়গুলি রয়েছে তোমরা দেখে নেবে এগুলি এলজেব্রা এবং তোমাদের যেটা রয়েছে যে যে ম্যাথামেটিক্স এর সরকারি এক্সাম গুলি হয় তো সেখান থেকে তোমাদের এক্সাম নেওয়া হবে। তো 300 নম্বরে তোমাদের এক্সাম আছে। তো তোমরা অবশ্যই ভালো করে তৈরি হয়ে যাবে এবং এটি জন্য যারা প্রিপারেশন নিচ্ছিলে অবশ্যই ভালো করে তৈরি হয়ে, তো এর জন্য যারা অ্যাপ্লাই করবে অবশ্যই ভালো করে প্রিপারেশন নেবে এবং আশা করি তোমরা যেন অবশ্যই এতে সফলতা অর্জন করো। তো এইভাবে তোমাদের এখানে এক্সাম নেওয়া হবে। এবং আরো যে আমি যদি তথ্যগুলো বলে রাখি, আমি ডিটেলস বলে রাখি, তো তোমাদের আমি বলে দিচ্ছি অল ডিটেলস। আর তোমাদের এখানে যারা ফর অফিসার এন্ট্রি ইনটু আর্মি মেডিকেল স্ট্যান্ডার্ডস অ্যান্ড যেটা রয়েছে তোমাদের মেডিকেল এক্সামিনেশন যেটা হবে, যেটা জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি তে গিয়ে তো তোমাদের এভাবেই তোমরা দেখে নেবে যারা নেভির জন্য এবং যারা এয়ারফোর্সের জন্য মেডিকেল হবে, তো তাদের এইভাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে করতে হবে অ্যাপ্লাই। তো তোমাদের যেটি রয়েছে রেজিস্ট্রেশন হবে, দেন তারপর তোমরা এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে। তো যারা যারা অবশ্যই মানে সফল হবে তো তাদেরকে পরবর্তী ধাপে আহ, নেওয়া হবে। তো অবশ্যই তোমরা এখানে ভালো করে প্রিপারেশন নেবে এবং তোমরা যদি এর ফর্ম ফিল আপ ভিডিও চাই কিভাবে ফটো সিগনেচার আপলোড করবে এবং কিভাবে তোমরা যেটা রয়েছে যে রেজিস্ট্রেশন করবে, তো অল ডিটেলস আমি বলে দেবো যে পরবর্তী যে ভিডিওটি আমি পোস্ট করব যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা আহ, দেখে দেখে তোমরা ফর্ম ফিল আপ করবে আমি বলে দেবো। যদি প্রয়োজন হয় তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলে দেবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ হাইট ওয়েট যেটা রয়েছে তোমাদের ক্যান্ডিডেট জয়নিং ইন ইন্ডিয়া আর্মি, তো অবশ্যই তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে 17 টু এজ রয়েছে তোমাদের 17 to 20, এবং তোমাদের যেটা রয়েছে যে তোমাদের এখানে আরো যে মিনিমাম ওয়েট ফর অল এজ যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওয়েট পার কেজি তোমাদের যেটা রয়েছে 140 সেন্টিমিটার তোমাদের রয়েছে, যদি 30.5 কেজি তোমাদের হতে হবে। তো এইভাবে তোমাদের অল ওয়েট অ্যান্ড যেটা রয়েছে হাইট তোমাদের এখানে লাগবে। এবং 20 থেকে যারা অ্যামোয়েন্ডে 30 ইয়ার্স রয়েছে তো তাদের অবশ্যই 20 প্লাস যেটা রয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ তাদের এখানে ওয়েট কি লাগবে, এবং তোমাদের এখানে 30+1 যারা রয়েছে ডেজ 40 ইয়ার্স যারা রয়েছে তাদের এখানে 40 ইয়ার্স এর অ্যাবভ যারা রয়েছে ওয়েট তোমাদের, এবং হাইট তোমাদের যে উচ্চতা রয়েছে সেই অনুযায়ী তোমাদের এখানে হাইট দেওয়া রয়েছে। তো তোমরা এটি দেখে নেবে এবং এটি দেখে নেওয়ার পর তোমরা ফর্ম ফিল আপ করে দেবে। তো অবশ্যই অল ডিটেলস আমার এই ভিডিওতে পেয়ে যাবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবে যাতে তোমাদের কোনো রকম যে সঠিক তথ্য রয়েছে যেটি ভুল না হয়ে যায়। তোমাদের মেলদের জন্য হাইট এবং ওয়েট মেজার করে দেওয়া আছে, মেনশন করে দেওয়া আছে তোমাদের হাইট হিসাবে উচ্চতা কি লাগবে এজ হিসাবে। আর উপরের যেটা ছিল তোমাদের আমি বলে দিলাম আগে যে ওটি ফিমেলদের জন্য, এবং এখানে তোমাদের মেলদের জন্য অল তথ্য দেওয়া আছে, সব তথ্য দেওয়া আছে তোমরা দেখে নেবে তোমাদের হাইট এবং তোমাদের ওয়েট অনুযায়ী তোমাদের কি হবে, হাইট অনুযায়ী ওয়েট কি হবে তোমরা এটা দেখে নেবে। ঠিক আছে বন্ধুরা। আর তোমাদের যদি বলে রাখি ডিটেলস যে মেডিকেল এক্সামে তোমাদের কি কি চেক করা হবে, তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিট যেটা রয়েছে আর্গুমেন্ট হবে এবং তোমাদের ইউরিন টেস্ট নেওয়া হবে। এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ এক্স রে চেস্ট অ্যান্ড পিএ ভিউ তোমাদের অবশ্যই এক্স রে করা হবে এবং ইসিজি অ্যাবডোসমেন এবং ফিলিপস করা হবে। তোমরা দেখতে পাচ্ছ লিভার লিভার ফাংশন তোমাদের ঠিক আছে কিনা এবং রিনাল ফাংশন তোমাদের ঠিক আছে কিনা এক্স রে করা হবে। তো অল বডি তোমাদের এখানে তোমাদের এক্স রে এবং ইউরিন টেস্ট করা হবে। তো সব রকমের যে টেস্টগুলো হয়ে থাকে এনডিএর, তো তোমাদের এখানে এই মেডিকেলে তোমাদের অবশ্যই পাস করতে হবে। তো তবেই তোমরা পরবর্তী ধাপে আগাতে পারবে। তাছাড়া তোমাদের এখানে যেটা রয়েছে কারণ মেডিকেল এক্সাম যেটা রয়েছে এনডিএ, তো তোমাদের এখানে অল ডিটেলস দেওয়া রয়েছে। তো তোমরা এগুলি দেখে নেবে যারা মেডিকেলে ফিট নও, যাদের কোনো রকম প্রবলেম আছে তোমাদের
হাড় ভাঙা অথবা তোমাদের অন্যরকম কোনো প্রবলেম আছে, যেমন রক্তের কোনো প্রবলেম অথবা তোমাদের ইউরিন খারাপ, তো তোমরা ওখানে যেটা রয়েছে টেস্ট নেওয়া হবে। তো তারপর তোমরা ওখানে যেটা রয়েছে সবকিছু দেখে অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, আমাদের এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের সরকারি নিয়ম অনুযায়ী যে ছাড়টি দেওয়া হয়ে থাকে তোমাদের হাইটে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ট্রাইবেলস ফ্রম লাদাখ রিজন থেকে যারা রয়েছে তাদের জন্য যেটা রয়েছে মেলদের জন্য 155 সেন্টিমিটার উচ্চতা থাকলে হবে, এবং আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপ এবং মিনিকয় আইসল্যান্ড থেকে যারা রয়েছে মিনিকয় আইসল্যান্ড থেকে তাদের 155 সেন্টিমিটার লাগবে সেম। এবং যারা গোর্খা রয়েছে, নেপালি রয়েছে, আসামিস রয়েছে, গারোয়াল রয়েছে, তোমরা উত্তরাখণ্ড এবং কুমাউনি যারা রয়েছে তাদের জন্য 152 সেন্টিমিটার লাগবে হাইট। তো এখানে তোমাদের হাইটের ছাড়টি পেয়ে যাবে অ্যাজ পার গভর্নমেন্ট রুল। এবং তোমরা ভুটান, সিকিম, নর্থ ইস্ট রিজন থেকে যারা রয়েছে 152 সেন্টিমিটার তোমাদের এখানে হাইট লাগবে। এখানে তোমাদের এক্সট্রা ট্যালেন্টেড স্পোর্টস ক্যান্ডিডেট যারা রয়েছে, যারা তোমাদের যেখানে যে খেলার কোনো রকম সার্টিফিকেট আছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে, যারা স্টেট লেভেলে খেলেছো, তো তাদের এখানে 155 সেন্টিমিটার হাইট হলেই এখানে নেওয়া হবে। তো তোমরা এই যে এখানে হাইটের ছাড়টি দেওয়া রয়েছে, তো অবশ্যই তোমরা এখানে পেয়ে যাবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফিমেলদের জন্য যেটা হাইট রাখা রয়েছে ট্রাইবেলস ফ্রম লাদাখ রিজন থেকে 150, এবং তোমাদের আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপ থেকে তোমাদের যেটা রয়েছে মিনিকয় আইসল্যান্ড থেকে 150 সেন্টিমিটার তোমাদের এখানে হাইট লাগবে। এবং এখানে 147 তোমাদের ভুটান, সিকিম, নর্থ ইস্ট রিজন থেকে এবং গোর্খা, নেপালি, আসামিস, গারোয়াল, কুমায়ুনি এবং উত্তরাখণ্ড থেকে যারা বিলং করো তাদের 147 সেন্টিমিটার রাখার রয়েছে। তো তোমরা এই যেটা হাইট যাদের কম আছে, তো তোমরা এই সব স্টেট থেকে যারা বিলং করো, এইসব কাস্ট থেকে যারা বিলং করো, তোমরা এখানে ছাড়টি পেয়ে যাবে অ্যাজ পার গভর্নমেন্ট রুল। ঠিক আছে বন্ধুরা। এবং এখানে তোমার সিটিং হাইট দেওয়া রয়েছে, লেগ হাইট এবং টেক লেন্থ তোমাদের এখানে দেওয়া রয়েছে। ম্যাক্সিমাম থাকে মিনিমাম 81 থেকে 5 তোমাদের সিটিং হাইট যেটা রয়েছে, অথবা 96 সেন্টিমিটার তোমাদের লাগবে সিটিং এ। যেটা রয়েছে লেগ লেন্থ মেলের জন্য এখানে তোমাদের দেখতে পাচ্ছ, ফিমেলদের জন্য দেওয়া রয়েছে। তো তোমরা এগুলি ভালো করে দেখে নেবে। তোমরা এই মেডিকেলে যদি তোমরা এই সব ক্যাটাগরিতে তোমরা যদি পাস করে যাও, তো অবশ্যই পরবর্তী ধাপে তোমরা যেটা রয়েছে যে তোমাদের নেওয়া হবে, পরবর্তী ধাপে তোমরা এগোতে পারবে। ঠিক আছে বন্ধুরা। আর তোমাদের এখানে স্যালারি কথা যদি আমি বলে রাখি, তোমাদের এখানে স্যালারি যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর্মি অফিসার অ্যান্ড ইকুইভ্যালেন্ট যারা রয়েছে র্যাঙ্কস ইন এয়ার ফোর্স অ্যান্ড নেভিতে যারা রয়েছে তাদের এখানে মেল ফিমেল ক্যান্ডিডেটের জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ 56,100 টাকাতে পার মান্থ এখানে যেটা রয়েছে তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে র্যাঙ্ক অনুযায়ী, এবং লেভেল 10 পর্যন্ত এটা হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ র্যাঙ্ক অনুযায়ী LT2 ম্যাচ যেটা রয়েছে, LT2 মেয়ে যারা এখানে র্যাঙ্ক তাদের থাকবে, যারা এখানে এর জন্য পাস করে যাবে, যাদের এই র্যাঙ্কটি থাকবে তাদের এখানে লেভেল 10 অনুযায়ী 56,100 থেকে 1,77,500 টাকা পর্যন্ত দেওয়া হবে। এবং সিএফটি ক্যাপড লেভেল তো অনুযায়ী তোমাদের লেভেল 10 অনুযায়ী তোমাদের 61, লেভেল 10 বির জন্য তোমাদের 61,300 থেকে 1,93,900 টাকা তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। তো এটা খুব বহুমূল্যের স্যালারির একটি জব। তো যার জন্য এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছিলে বা নিচ্ছ, তোমরা অবশ্যই আরো ভালো করে প্রিপারেশন নেবে এবং পরবর্তী যে স্টেজগুলি রয়েছে যেন তোমরা সবাই পাস করে যাও। এবং এই যে তোমাদের এর জন্য যারা অবশ্যই খাটছো, যারা গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নিচ্ছ এনডিএর জন্য স্পেশালি, তো তারা যেন অবশ্যই পরবর্তী ধাপে এগোতে পারো। তোমাদের জন্য শুভকামনা রইলো। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মেজের জন্য যারা রয়েছে মানে যাদের র্যাঙ্ক হবে তাদের এখানে লেভেল 11 অনুযায়ী তোমাদের স্যালারিটা হচ্ছে 69,400 থেকে 2,07,200 টাকা পর্যন্ত দেওয়া হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে নেভেলে যে ইন্ডিয়ার যে র্যাঙ্ক গুলো হয়, এই জন্য এই র্যাঙ্কে তোমাদের স্যালারিটা খুবই বেশি দেওয়া হয়। এখানে তোমরা যারা এর জন্য এলিজিবল হবে, তো তাদের অনেক অনেক কংগ্রাচুলেশন। এবং যারা এখানে এইসব পদ যাদের থাকবে, তো তাদের এই লেভেলের এখানে স্যালারি দেওয়া হবে। তো স্যালারিটি খুবই বেশি। আরো যদি আমি বলে রাখি, এলটি কর্নেল অ্যান্ড মেজর জেনারেল যারা এই পদ যাদের থাকবে, তাদের এখানে দেখতে পাচ্ছ লেভেল 12 অনুযায়ী 1,21,200 থেকে 2,12,400 টাকা পর্যন্ত পেয়ে যাবে। এবং লেভেল 13 অনুযায়ী দেখতে পাচ্ছ সিওএল এর জন্য যেটা রয়েছে এই র্যাঙ্কের জন্য অ্যাপ্লাই মানে যারা পাবে, তো তাদের 1,30,600 থেকে 2,15,900 টাকা এখানে স্যালারি থাকবে। এবং এখানে তোমাদের ব্রিগেডিয়ারের জন্য যারা এখানে র্যাঙ্ক পাবে, তো তাদের লেভেল 13 অনুযায়ী 1,39,600 থেকে 2,17,000
600 টাকা দেওয়া হবে। মেজর জেনারেলের জন্য তোমাদের এখানে 14 লেভেলের মানে পে লেভেল দেওয়া হবে, স্যালারি লেভেল। এখানে 1,44,200 থেকে 2,18,200 টাকা পর্যন্ত দেওয়া হবে। আর এখানে যারা এলটি জেনারেল এইচ এজ স্কেলে যারা থাকবে তাদের এখানে দেখতেই পাচ্ছ লেভেল 15, এবং তোমাদের এলটি জেনারেল এইচ এজ এবং স্কেলের জন্য যারা থাকবে তাদের লেভেল 16 অনুযায়ী 2,05,400 থেকে 2,24,400 টাকা এখানে তোমাদের যেটা রয়েছে স্যালারি দেওয়া হবে। এবং ভোকাস এবং আর্মি ক্যাডার যারা এলটি জেনারেল রয়েছে তাদের এনএফপিএস যারা রয়েছে তাদের এখানে, এবং কসের জন্য যারা রয়েছে তারা লেভেল 18-17 অনুযায়ী এখানে যেটা রয়েছে যে স্যালারি পেয়ে যাবে, যেখানে তোমাদের ফিক্স স্যালারি থাকবে 2,25,000 টাকা। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লেভেল 18 অনুযায়ী তোমাদের এখানে কজের যারা রয়েছে তাদের এই র্যাঙ্কটি যারা পাবে তাদের ফিক্স স্যালারি 2,50,000 টাকা থাকবে। তো খুব বহুমূল্যের একটি স্যালারি জব, পার্মানেন্ট জব ভ্যাকেন্সি। তো তোমরা যারা এই বড় পদের জন্য অ্যাপ্লাই করছো তো তাদের জন্য বা করবে যারা পরবর্তী স্টেজে যারা পাস করে যাবে, মেডিকেল ফিজিক্যাল তোমাদের যারা পাস করে যাবে সব রকম দিক থেকে এক্সামে যারা পাস করে যাবে তো তাদের স্যালারিটা এইটা দেওয়া হবে। তো তোমরা দেখতেই পেলে যে খুব বড় মূল্যের একটি যেটা রয়েছে যে জব মূল্যের ভ্যাকেন্সি, যেখানে তোমরা অনেক বহুমূল্যের স্যালারি পেয়ে যাবে। এবং তোমাদের আদার অ্যালায়েন্স যেটা দেখতেই পাচ্ছ, প্যারা অ্যালায়েন্স এবং প্যারা রিজার্ভ অ্যালায়েন্স এবং প্যারা জাম্প ইনস্ট্রাক্টর অ্যালায়েন্স, প্রজেক্ট অ্যালায়েন্স, স্পেশাল অ্যালায়েন্সের জন্য তোমরা 10,000, 2,625, 10,500 এবং 3,400, 25,000 পার মান্থ তোমরা এখানে পেয়ে যাবে। এবং টেকনিক্যাল অ্যালায়েন্সে যারা টায়ার 1 যারা থাকবে তাদের এখানে 3,000 পার মান্থ দেওয়া হবে। তো এইভাবে তোমাদের আরো যে অ্যালায়েন্স গুলি থাকবে এইভাবে তোমাদের যে স্যালারিটা রয়েছে ফিক্স স্যালারি 2 লাখ 2.5 লাখ, তো তার থেকে তোমরা এখানে এক্সট্রা এই অ্যালায়েন্স গুলি পেয়ে যাবে। তো তোমরা এখানে দেখে নিতে পারো যে তোমাদের যে র্যাঙ্ক গুলি থাকবে সেই হিসাবে তোমাদের এখানে অ্যালাউন্স দেওয়া হবে। তো আরো যে ক্যাটাগরি 1, 2, 3 দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ, 25,000 পার মান্থ, 3,400। সো এই হিসাবে তোমরা এখানে স্যালারিটি পেয়ে যাবে। তো এগুলি দেখে নেবে তোমরা আহ, ভালো করে। এবং এটা খুব বহুমূল্যের একটি জব ভ্যাকেন্সি, এটা খুবই ভালো একটি জব। এবং এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের আরো অ্যালায়েন্স গুলি দেওয়া রয়েছে তোমাদের পার মান্থ পার ইয়ার হিসাবে। তোমরা এগুলি চেক করে নেবে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে, অথবা আমরা ভিডিওটি দেখেও তোমরা ভালো করে পজ করে দেখে নিতে পারো। ঠিক আছে, স্পিড কমিয়ে ইউটিউবে তো এবং তোমাদের যেটা রয়েছে দেখতে পাচ্ছ ট্রান্সফার অ্যালাউন্স যেটা রয়েছে তোমরা 7,200 টাকা প্লাস ডিএ পেয়ে যাবে। তো তোমাদের এখানে যে আদার প্লেসমেন্ট রয়েছে, আদার প্লেসে যদি তোমাদের নিয়ে যাওয়া হয় তো তাদের তোমরা এইসব যেটা রয়েছে যে তোমরা এখানে আরো এক্সট্রা স্যালারি পেয়ে যাবে। এবং চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স তোমরা পেয়ে যাবে 2,200 পার মান্থ তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা এগুলি দেখে নেবে। এবং হোস্টেল সাবসিডি তোমরা 6,700 পেয়ে যাবে। তো এটি খুবই বড় একটি জব ভ্যাকেন্সি যেটা ইউপিএসসি কন্ডাক্ট করে। তো তোমরা এর জন্য যেটা তৈরি হচ্ছে আরো ভালোভাবে তৈরি হবে যেন এখানে তোমরা এলিজিবল হও। তো অবশ্যই তোমাদের এখানে যেটা রয়েছে যে অল ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা এগুলি ভালো করে দেখে নেবে বন্ধু। আরো তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে, এগুলি আমি আর বললাম না, তোমরা দেখে নেবে। কারণ এগুলি এখানে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি দেওয়া রয়েছে। এবং তোমাদের লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর যারা হয় এনডিএর মাধ্যমেই হয়। তো তোমরা এর জন্য যেটা রয়েছে এসব তোমাদের র্যাঙ্ক থাকবে নেভিতে এবং এয়ারফোর্স আর্মিতে। তোমাদের যেটা দেখতে পাচ্ছ সাব লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট তোমাদের রয়েছে, লেফটেন্যান্ট কমান্ডার রয়েছে। এবং তোমরা এদের এইসব পদগুলি জন্য তোমরা এখানে যেটা রয়েছে যে অ্যাপ্লাই করতে পারবে। তো এটা একটি খুব বড় একটি জব ভ্যাকেন্সি। তো এর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এইসব র্যাঙ্ক তোমরা পেয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের অল ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা এগুলি অফিসিয়াল নোটিফিকেশনে দেখে নিতে পারো এক এক করে। আমি আর ভিডিওটি বেশি বড় করছি না, তোমরা অল ডিটেলস এখানে দেখে নেবে বন্ধুরা। তো বন্ধুরা আমি এখানেই ভিডিওটি শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সাথে। আর এটির ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হয় আমি নিয়ে আসবো, এবং কিভাবে অ্যাপ্লাই করবে অল ডিটেলস রেজিস্ট্রেশন থেকে শুরু করে একদম প্রিন্ট পর্যন্ত পেমেন্ট পর্যন্ত আমি দেখিয়ে দেবো। তো যারা এসসি এসটি বাদে যে ক্যাটাগরি রয়েছে তাদের কিভাবে পেমেন্ট করবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে সবার জন্য তুমি অল ডিটেলস একটি ভিডিও নিয়ে আসবো, যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। আমিও অ্যাপ্লাই করবো এর জন্য। তো অবশ্যই তোমরা যারা এর জন্য পড়ছো সরকারি এক্সামের জন্য অথবা এনডিএ এর জন্য তোমরা যারা এখানে পড়ছো, তো যারা এখানে অ্যাপ্লাই করবে তাদের জন্য খুবই বড় একটা সুযোগ। তো অ্যাপ্লাই কিভাবে করবে এবং অ্যাপ্লাই করার যেটা রয়েছে
যে ভিডিও স্টেপ বাই স্টেপ আমি অবশ্যই নিয়ে আসবো, যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয় বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা? তো অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এর জন্য তোমাদের কোনো রকম ফিজ লাগবে না। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তো আমি অল ডিটেলস নিয়ে আসবো, এবং এরকম সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রত্যেক দিন পাওয়ার জন্য প্রত্যেক দিন আমি একটা করে সরকারি চাকরির যে বিজ্ঞপ্তি হয়তো আমি দিয়ে থাকি, যে কোনো সরকারি চাকরির, একটি হোক, দুটি হোক বা 100টি। তো সব ভ্যাকেন্সির জন্য, সব রকম যে জব ভ্যাকেন্সি হয় আমি প্রত্যেক দিনই দিয়ে থাকি। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে, সাথে সাথে আমার ভিডিওটি লাইক শেয়ার করে দেবে তাদের মাঝে যারা এখন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে বন্ধুরা। তো অবশ্যই তোমরা এটি লাইক শেয়ার করে দেবে বন্ধুরা। তো ভিডিওটি শেষ করছি এখানেই। তোমাদের দিনটি শুভ হোক বন্ধুরা। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সাথে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি